জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়েছে সবখানে। রাজধানীর সাধারণ মানুষের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। রানা, কি দেখছেন? জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর আসলে কেমন চিত্র দেখছেন রাজধানী জুড়ে? আগের মতন কি চাপ রয়েছে কিনা এবং কোনো বিশৃঙ্খলার অভিযোগ রয়েছে কিনা? একটু আগে বলছিলেন যে জ্বালানির বিশেষ করে এলপিজি 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম সরকারি করে দিয়েছে প্রায় 1900 টাকারও বেশি, 1940 টাকা, এবং এটি গত 2 মাস আগেও কিন্তু 1200-1300 টাকার মধ্যে ছিল, এবং সেই সময়ও কিন্তু দোকানিরা এই সরকার নির্ধারিত দামে পেতেন না জ্বালানিটা। তখনও তাদের 200 থেকে 300 টাকা বেশি দামে কিনতে হতো, এবং এখনও কিন্তু সেই দাম, সরকার যে 2 দফা দাম বাড়িয়েছে সেই দামেও তারা পাচ্ছে না, এবং তার থেকে আরও বেশি দামে কিনতে হচ্ছে। অর্থাৎ এই 1 মাসের ব্যবধানে কিন্তু অনেকটা বেড়ে গেল এই জ্বালানির, রান্নার অন্যতম এই জ্বালানির দাম। এতে বিক্রেতারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এক পর্যায়ে দেয়ালে পিঠ থেকে গেলে তারা দাম বাড়াতে বাধ্য হবেন। আমরা ক্রেতাদের সাথেও একটু কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটি হোটেলে সাধারণ মানুষ খাচ্ছেন। আপনি তো এখানে দেখলাম খাওয়া দাওয়া করেন, এবং যেই খাবারটা আপনি আগে 100 টাকায় খেতেন সেটি কোনো কারণে যদি আরও দাম বেড়ে যায় তাহলে কিভাবে কি করবেন? আমাদের তো সমস্যা হবেই, কারণ আমাদের তো স্যালারি কম। যে স্যালারিতে আমাদের চলতেছে, স্যালারিতে তো আমরা চলতেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক চালাইতেছে, কিন্তু সব কিছু যে দাম বাড়তেছে এই জন্য তো আমাদের চলাফেরা আরও কষ্ট হয়ে যাবে, এবং সামনে সবাই আরও দুর্ভিক্ষের মধ্যে পড়ে যাবে। এই জন্য সরকারের উচিত আমাদের স্যালারির বিষয়েও এগুলো দেখা। আগে আমাদের সাধারণ জনগণের স্যালারির বিষয় দেখা, তারপরে গেলে অন্য কিছু বাড়ানোর চেষ্টা করা। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি হাবিব, আপনি শুনছিলেন যে সাধারণ মানুষও কিন্তু এই জ্বালানির দাম বাড়ানোতে উদ্বিগ্ন, কারণ তাদের বাসা বাড়িতেও কিন্তু রান্নার জ্বালানিতে এলপিজি ব্যবহার করা হয়। যে যানবাহনটিতে চলেন সেই যানবাহনের তেলের দামও কিন্তু বেড়ে গেছে। সব মিলে সাধারণ মানুষের যে উদ্বিগ্নের মধ্যে আছে, তারা বলছেন যে সরকারকে খুব দ্রুত এই বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নিতে হবে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফেরাতে হবে। তো হাবিবা, এই ছিল আমার কাছে থাকা।